আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কাউন্সিল গত 7ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেই নবগঠিত কমিটির পক্ষ থেকে আজকে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছার স্মারক আমরা দিচ্ছি। সেই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তথা নবগঠিত কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এবং এরই সাথে আরও ধন্যবাদ জানাই যে এই সরকার ক্ষমতায় আসার মাত্র 4 মাসের মাথায় প্রথম বাজেটেই আমাদের সেই কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের 1 জুলাই 2026 থেকে বাস্তবায়ন করার ঘোষণা দেওয়ার জন্য। এরই সাথে আমরা আরও দাবি জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা আপনার প্রজাতন্ত্রের ক্ষুদ্র সেবক, আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা সবসময় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু দীর্ঘ 11 বছর পর্যন্ত আমাদের বেতনের মৌলিক কোনো পরিবর্তন নেই। এই দীর্ঘ 11টা বছরে আমরা শুধু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে লাগামহীনভাবে তাল মিলিয়ে চলতে চলতে আজ আমরা 22 লক্ষ পরিবার বড়ই ক্লান্ত। আমরা প্রতিটি কর্মচারী, প্রতিটি পরিবার ঋণের দায়ে এমনভাবে জর্জরিত হয়ে গেছি, আমরা সেই ঋণ কর্তন করার পরে যে বেতন হাতে পাই তা দিয়ে আসলে 15 দিনও আমাদের সংসার চলে না। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে এত তাড়াতাড়ি আমাদের এই পে স্কেলের বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। তবে সেই উদ্যোগকে আরও দ্রুতগতিতে যত ফর্মালিটিসগুলি আছে সেগুলি দ্রুত সম্পন্ন করে আমরা চাই অতি অল্প সময়ের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত গেজেটটা প্রকাশ করে কর্মচারীদের মনে স্বস্তি ফিরে দেওয়ার জন্য, যাতে কর্মচারীরা অভাব এবং ঋণ থেকে মুক্তি পেতে পারে। অফিস আদালতে যার যার কর্মস্থলে তারা যেন হাস্যোচ্ছলভাবে কর্মদীপ্তভাবে নিজের কর্ম সম্পাদন করতে পারে। আমাদের পরিবার নিয়ে, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন নিয়ে আমরা যেন সচ্ছলভাবে একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমরা ভোগবিলাসিতা চাই, আমরা শুধু একটু সম্মান নিয়ে বাঁচতে চাই। মোটা কাপড়, মোটা ভাত নিয়ে স্ত্রী সন্তানদের কাছে যেন আমরা ছোট হতে না হয়, আত্মীয় স্বজনের কাছে যেন আমাদেরকে ছোট হতে না হয়। আমরা চাই এ দেশটা নিয়ে গর্ব করতে, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নিয়ে গর্ব করতে, আমরা চাই এ দেশটাকে স্বনির্ভর এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে। আর সেজন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আগে কর্মচারীদেরকে সঠিকভাবে তাদের যে সম্মানী, তাদের যে বেতন ভাতা সেগুলি পরিশোধের জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটা জরুরি। এবং আপনার কাছে আমরা আকুল আবেদন জানাই, দ্রুত সময়ের মধ্যে এই প্রজ্ঞাপন জারি করে আমাদের মুখে হাসি ফিরিয়ে দিন। 22 লক্ষ পরিবারের মুখে এক চিলতে হাসি ফিরিয়ে দিন। আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ।